শিয়ালদা আদালতের ভেতরে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়া নিয়ে বিশৃঙ্খলা। শুক্রবার আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে আদালতে শুনানির জন্য হাজির করার পর সেখানে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠায় উত্তেজনা দেখা দেয়। আদালতের ভেতরে এই ধরনের স্লোগান ওঠায় ক্ষুব্ধ হন বিচারপতি এস দে। শুনানি শুরু হলে বিচারপতির প্রশ্ন ছিল, সিবিআই আইনজীবীকে সরাসরি যুক্ত রয়েছে সন্দীপ ঘোষ, এমন কোনো তথ্য কি আপনাদের কাছে রয়েছে কি? সিবিআই সেই উত্তরে জানিয়েছেন যে তাদের কাছে এমন কোনো তথ্য আপাতত আসেনি, তবে তদন্ত করলে বেশ কিছু প্রমাণ সামনে আসতে পারে। 1 মাস তদন্ত প্রক্রিয়া করেছেন এবং 16 দিন জেলে হেফাজতে রেখেছেন সন্দীপ ঘোষকে। এই 16 দিনে তাহলে এমন আপনারা কোনো তথ্যই পাননি? প্রশ্ন বিচারপতির। উত্তরে সিবিআই আইনজীবী না বলেন। সিবিআই এর আর্জি মেনে তদন্তের স্বার্থে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আরও 5 দিনের হেফাজতে রাখার অনুমতি দেন বিচারক। এদিন আদালতে শুনানি চলাকালীন বারবার পলিগ্রাফিক টেস্ট এবং নার্কো টেস্টের বিরোধিতা করেন সন্দীপ ঘোষের আইনজীবী। দীর্ঘ সময় ধরে আটকে রেখে বারবার সময় নষ্ট করার পরিপ্রেক্ষিতে অভিজিৎ মণ্ডল এর আইনজীবী প্রশ্ন তোলেন, যেখানে সরাসরি কোনো রকম তথ্য পাওয়া যাচ্ছে না, তাহলে কিসের ভিত্তিতে আটকে রাখা? নিঃসন্দেহে এটি জামিনযোগ্য মামলা হওয়া উচিত। তবে এগুলি সে বিচারপতি এবং আইনজীবীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, এটি জামিনযোগ্য মামলা হওয়া উচিত নাকি জামিন অযোগ্য মামলা হওয়া উচিত। দীর্ঘ তর্ক বিতর্ক এবং শুনানি পর্ব শেষ হওয়ার পর বিচারকের সিবিআই হেফাজতে পাঠান আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে।